ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। চলমান ইরান ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে এই গ্রেপ্তারকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে তেহরান। খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা শত্রুর পক্ষ হয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা ও গুজব ছড়িয়ে অভ্যন্তরের নিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতা নষ্ট করছিলেন। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স দাবি করেছে, গ্রেপ্তারদের মোসাদের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। এর আগে সম্প্রতি মোসাদের হয়ে কাজ করা ইসমাইল ফিকরি নামের এক গুপ্তচরের ফাঁসি কার্যকর করেছে ইরান। এর মধ্য দিয়ে মোসাদের ছায়াযুদ্ধ ফের সামনে এসেছে। ২০২৩ সালের ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্টে দণ্ড বহাল থাকায় সম্প্রতি তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। স্থানীয় সংবাদ মাধ্যম ও ইরানের বিচার বিভাগে জানিয়েছে, এজেন্ট ফিকরি দুজন মোসাদ কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন, পাচার করতেন রাষ্ট্রের শত্রুদের কাছে গোপন ও সংবেদনশীল তথ্য। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ বর্তমানে বিশ্বের অন্যতম আলোচিত ও বিতর্কিত গোয়েন্দা নেটওয়ার্ক হয়ে উঠেছে, যা মুসলিম বিশ্বের জন্য একটি বড় হুমকি। বিশেষজ্ঞরা বলছেন, ৮টি মূল শাখায় বিভক্ত এই সংস্থাটি বিশ্বজুড়ে গুপ্তচর বৃত্তি, টার্গেট কিলিং, সাইবার হামলা, মনস্তাত্ত্বিক যুদ্ধ ও প্রোপাগান্ডা ছড়ায়। এর ভেতরে গোপন অ্যাসাসিন ইউনিট কিডন বিদেশে সন্ত্রাসী হামলা চালিয়ে টার্গেটকে হত্যা করে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল গোয়েন্দা ও সাইবার হামলার মাধ্যমে মুসলিম দেশগুলোতে অস্থিরতা ছড়াতে চায়। তেহরান, বৈরুত, গাজা, ইসলামাবাদ থেকে শুরু করে অনেক দেশেই মোসাদ তাদের নেটওয়ার্ক ছড়িয়ে রেখেছে। মোসাদের সহযোগী হিসেবে কাজ করছে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করা ইহুদি সমর্থক ও গোপন সায়ানিম নেটওয়ার্ক। আর এই সংগঠনকে যাবতীয় সহায়তা দিয়ে যাচ্ছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের CIA ও যুক্তরাজ্যের MI6। তাদের মিশনের লক্ষ্য একটাই, ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক আধিপত্য বজায় রাখা এবং মুসলিম বিশ্বের সম্ভাব্য হুমকি আগে ভাগেই নিশ্চিহ্ন করে ফেলা। বিশ্ব রাজনীতির দৃশ্যমঞ্চে মোসাদের এই সক্রিয়তা এখন অনেক রাষ্ট্রের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, হয়ে উঠেছে একটি ছোঁয়াচে অভিশাপ। ফারদিন সানি, দেশ রূপান্তর।